প্রতিদিনের মতো এভাবেই আমার দিন শুরু হয়। তো সকালবেলা উঠে স্নান করে ঠাকুরকে পুজো দিই। আজকেও ব্যতিক্রম কিছু না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আর এখন কিন্তু সময় হয়েছে ওই সকাল 9টা মতো। আর আজকেও কিন্তু আমি ও বাড়িতে যাব। আমার ও বাড়ি যাওয়া আজকেই কিন্তু লাস্ট মানে এই কালী পুজোর পর থেকে আর কি। তো আজকে ও বাড়িতে যাব কারণ একটাই, আজকে আমার এক দিদির মেয়ে আর জামাইকে ভাই নেমন্তন্ন করেছে। তো এই কারণে আমাদেরকেও ডেকেছে। আমি কিন্তু কালকে রাতে বারবার বললাম যে তোরাই থাক, আমাদেরকে আর ডাকতে হবে না, বাড়ি তো এবার যেতে হবে। কি বলো তো বন্ধুরা, বাড়ি না আসলে ছেলের পড়াশোনাটা কিন্তু ঠিক করে হচ্ছে না। আর সামনেই ওর পরীক্ষা, মানে পরীক্ষার মাত্র হাতে গোনা আর 20টা দিন মতো আছে। তো এই কারণে বাড়ি না আসলে কিন্তু ওকে নিয়ে পড়াতে বসানোটা আমার ঠিকঠাকভাবে হচ্ছে না। তো এই কারণে আমি আজকে কিন্তু যেতে চাইছিলাম না। তো ওই যে ভাই আমাদেরকে আর ছাড়বে না, আজকের দিনটা আয় তারপরে বাড়ি যাস, এই রকমই। তো ওই কারণে ঘুম থেকে উঠে কাজকর্ম করে আজকে কিন্তু স্নান করে নিয়েছি। তো স্নান করে দেখো পুজোটা দিয়ে নিয়ে এবার এই বিছানাটাকে পরিষ্কার করে আমি কিন্তু টান ও বাড়ি চলে যাব। ও বাড়িতে ওদিকে ফোন করেছিলাম সকাল থেকেই কিন্তু রান্নার তোড়জোড়, নতুন জামাই আসবে বলে কথা। আসলে এটা হচ্ছে আমার মেজো জেঠুর, মানে আমার বাবা জেঠুরা 3 ভাই। তো সেই মেজো জেঠুর নাতনি আর কি বিয়ে হয়েছে বাড়ির কাছে, মানে আমাদের এখান থেকে হবিবপুর হসপিটাল যেখানে, ওখানে ওই দিদির বাড়ি। তো জামাই মেয়ে নিয়ে ওরা বেড়াতে এসছে ফোটাতে। তো এসে কিন্তু আমাদের বাড়িতে এসছিল দেখা করতে। তো ভাই কিন্তু তখনই নেমন্তন্ন করেছে জামাইকে। তো এই কারণে আজকে তার খাওয়া দাওয়ার তোড়জোড়, আর আমাকে তো যেতেই হবে। এই আর কি, আসলে কাছে বাপের বাড়ি, তো কোনো একটা ওকেশন পারপাসে মানে ওরাও আমাকে না ডেকে পারে না আর আমিও না গিয়ে পারি না, এরকম একটা ব্যাপার। তো এই কারণে আজকেও যাব। ঈশান কিন্তু ওখানেই আছে, ওকে আজকে একবারে নিয়ে চলে আসব। তো দেখো ঘরের বিছানাটা পরিষ্কার করে আমি কিন্তু এই যে সোফার কভারটা, মানে মাঝে মাঝে এত ধুলো পড়ে ওটাকে তুলে ঝেড়ে তারপরে পাততে হয়। আসলে বাচ্চাদের বাড়ি আর কি, আর সবাই ধরো এসে ওখানে বসে আর কি। আসলে আমার একটাই ঘর, আর ঘরে তো বসার জায়গা বলতে ওই একটা সোফা। তো এই কারণেই মাঝে মাঝে এটাকে একটু পরিষ্কার করতে হয়। তাই আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঈশানের বাবা বাথরুমে, ও বাথরুম থেকে বেরোলেই কিন্তু আমরা রেডি হয়ে চলে যাব ও বাড়িতে। মানে বাড়িতে না থাকলেও ঘর যদি দরজা বন্ধ করা থাকে না, ঘর আরও বেশি নোংরা হয়, এরকম একটা মনে হচ্ছে। ধরো বাড়িতে যখন থাকি সারাদিনে অন্তত 3-4 বার ঝাঁট দেওয়া তো আমার পড়েই, আর তার সাথে তো ঘর মুছি। আজকেও কিন্তু আমি ঘর মুছেছি, তাও যেন চারিদিকটা কেমন একটা ধুলো ধুলো লাগছে। আসলে বাড়ি না থাকলে বাড়ি ঘরদোর আরও বেশি নোংরা হয়ে যায়। কালকে বাড়িতে এসে আবার সব একটু মোছামুছি করতে হবে। কারণ কি বলতো, টালমারিগুলো না মোছামুছি করলে কিন্তু বড্ড নোংরা হয়ে যায়। তো দেখো গুছিয়ে টুচিয়ে আমি কিন্তু এ বাড়িতে চলে এসেছি। আর এসে দেখছি জানো তো, লক্ষ্মী কিন্তু অনেকটা রান্না এগিয়ে ফেলেছে, শুধু মাংস দুটো করলেই হয়ে যাবে। তো আমি চলে এসেছি, আমি এদিকে মুরগির মাংসটা এই পাশের গ্যাসে বসালাম, আর ও কিন্তু খাসির মাংসটা ওই সাইডে করছে। এখনও কিন্তু খুব একটা দেরি হয়নি, মোটামুটি জামাই আসার সময় হয়নি, তার আগে কিন্তু মোটামুটি লক্ষ্মীর সব রান্না হয়ে গেছে। ও কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছে। আর তার মধ্যে শুধু পাবদা মাছ নিয়ে এসেছিলো ভাই, সেই পাবদা মাছের ঝালটা কিন্তু দিদি রান্না করেছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার দিদির হাতের মাছের ঝাল খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আর কি বলো তো, দিদি কিন্তু খুব সুন্দর বানায়, এই আর কি। তো দিদি মাছের ঝালটা করেছে, আর বাকি রান্না কিন্তু সবই লক্ষ্মী করেছে একা হাতে। তো সাইডে দেখো বাসমতি চালের ভাত হবে, আমি সেই ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে লক্ষ্মী মাটনটা করলে কিন্তু রান্না ব্যাস কমপ্লিট। তো আমি মিলিকে ফোন করলাম যে রান্না হয়ে গেছে, তোরা কখন বেরোবি? তো মিলি রেডি হচ্ছে, বললে এখনই চলে আসবো মাসি। তো এই আর কি, তো আমরা বসে একটু গল্প টল্প করছি আর কি। তো এদিকে রান্নাটাও চলছে। মা বাবা তো ওপরে রান্না বান্না করে খাচ্ছে।
তো আজকে শুধু নিজে আমরাই খাবো আর জামাই মেয়ে, আর ওর সঙ্গে মিলির ভাইকেও আসতে বলা হয়েছে, ওর ভাইও আসবে। বিয়ের পরে জামাই নিয়ে কালকে রাতেই মিলি এসেছিল দেখা করতে, এই প্রথম। আর জামাই চলে যাওয়ার কথা ছিল জানো তো আজকে, তো বারবার রিকোয়েস্ট করাতে জামাই আজকের দিনটা আছে এখানে আসবে বলে। তো দেখো জামাই চলে এসছে, এই যে আমাদের জামাই আর এই যে মেয়ে। তোমরা তো মিলিকে আগের ভিডিওতেই দেখেছো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। সত্যি কথা, যাত্রা তো দিদি হলেও মিলি যেন মনে হয় যেন আমার নিজেরই দিদির মেয়ে, মানে ওর সঙ্গে আমাদের বন্ডিংটা এতটাই ভালো আর কি। ওকেও আমি ভীষণ ভালোবাসি, খুব স্নেহ করি। আর এই যে আমাদের জামাইও কিন্তু আমাদের খুব ভালো হয়েছে। তো লক্ষ্মী দেখো খাবারটাকে বেড়ে দিয়েছে, আর লক্ষ্মী কিন্তু রান্না করেছে কী কী আমি তোমাদেরকে বলে দিই। ডাল করেছে, বেগুন ভাজা, আলু ভাজা, পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে খাসির মাংস, মুরগির মাংস। আসলে কি বলো তো, আমাদের জামাই যে সে কিন্তু খাসির মাংস খায়, কিন্তু আমাদের মিলি মুরগি মানে খাসি খায় না, এই কারণে দু রকমই করা হয়েছে। তো সমস্ত খাওয়া দাওয়া করে আমরা মাজা ঘষা কমপ্লিট করে এবার লক্ষ্মী আর আমি কিন্তু একটু বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে। আসলে নতুন জামাই এসছে, তাকে তো একটা কিছু গিফট দিতেই হয়, তাই না? তো এদিকে বাচ্চাগুলো দেখো সব কটা ফোন নিয়ে বসেছে, আর আমি আর লক্ষ্মী গেলাম একটু বাজারে। তো বাজারে গিয়ে জামাইয়ের জন্য একটা জামা, আর মিলির একটা কুর্তি, আর ছোটু মানে আমাদের মিলির ভাইয়ের জন্য একটা গেঞ্জি, এই তিনটেই কেনাকাটা করলাম। জামাই মেয়েকে আমরা আটকে রেখেছি, রাতে রুটি খাইয়ে তারপরে বাড়ি পাঠাবো। তো রাতে এসে শুধু রুটি করা হলো, তারপরে দেখো খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে কিন্তু ওরাও চলে গেল, আর খাওয়া দাওয়া করে আমরাও বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।